আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম সেটের ৭ নম্বর প্রবলেম নিয়ে। গত পর্বগুলোতে আমরা সেটের ধারাবাহিকভাবে বেশ কিছু প্রবলেম সলভ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি একটা নতুন প্রবলেম নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের প্রবলেমটা খুবই সিম্পল একটা প্রবলেম, বাট স্টিল আমরা সলভ করে এটাকে দেখব কীভাবে সলভ করতে হয়। আমাদের লার্নিং প্রসেসটা যেন পাকাপোক্ত হয়, তারই ধারাবাহিকতায় আসলে প্রবলেমগুলো সলভ করে দেখানো। তো চলেন কথা না বাড়িয়ে প্রবলেমটা দেখি। আজকের প্রবলেমটা আমি ভিজাস থেকে নিয়েছি। আমরা একটু প্রবলেম স্টেটমেন্ট একটু গো থ্রু করে দেখি কি বলেছে। তো এখানে প্রবলেম স্টেটমেন্টটা খুবই সিম্পল। আমরা যদি একটু দেখি, এখানে এরা বলেছে গিভেন এন ইন্টিজার্স, আমাকে এন সংখ্যক ইন্টিজার দিবে, ফাইন্ড হাউ মেনি অফ দেম আর ডিফারেন্ট। অর্থাৎ আমাকে এন সংখ্যক ইন্টিজার নাম্বার তারা দিয়ে দিবে, আমার কাজ হচ্ছে সেখানে কতগুলো নাম্বার আছে ডিফারেন্ট অর্থাৎ ইউনিক। তো ইনপুট দেখি কি বলেছে, দ্য ফার্স্ট লাইন কনস্ট্যান্ট দ্য নাম্বার অফ ইন্টিজার এন, আমাকে এন সংখ্যক ইনপুট দিবে, সেটার ম্যাক্স ভ্যালু হতে পারে 10⁶ পর্যন্ত। দ্য সেকেন্ড লাইন কনস্ট্যান্ট এন ইন্টিজার ইচ অফ হুইচ ডাজ নট এক্সিড 2 × 10⁹, দ্য অ্যাবসোলিউট ভ্যালু। অর্থাৎ আমার এই এনের ভ্যালুটা 2 × 10⁹ এর মধ্যেই থাকবে। অর্থাৎ আমরা জানি আমরা যদি ইন্টিজার ডেটা ইউজ করি তাহলে ইন্টিজার আমাদের ম্যাক্স লিমিট হচ্ছে 2 × 10⁹। সো আমরা ইন্টিজার দিয়ে এই প্রবলেমটাকে সলভ করে ফেলতে পারবো। সো আউটপুট ফরম্যাটটা দেখি, প্রিন্ট দ্য নাম্বার অফ দ্য ডিফারেন্ট ইন্টিজার্স অ্যামং দ্য গিভেন ওয়ান্স। আমরা একটু এক্সাম্পল দেখি। এখানে দিয়েছে এন, একটা এলিমেন্ট দিয়েছে এবং 3, তাহলে একটা ইউনিক আছে, সেক্ষেত্রে আউটপুট হবে আমাদের 1। আমরা সেকেন্ড স্যাম্পলটা দেখি। এখানে এন আমাকে দিয়েছে 5, অর্থাৎ 5টা আমাকে ইন্টিজার দিবে, তার মধ্যে হচ্ছে 9 দিয়েছে, 15, দেন 22, দেন দিয়েছে অ্যাগেন 15, দেন হচ্ছে 22। তাহলে 5টা আমাকে ইন্টিজার দিয়েছে, এর মধ্যে ডিস্টিং কয়টা আছে সেটা আমাকে প্রিন্ট করতে হবে। সো এখানে ডিস্টিং আমরা দেখি কোনটা কোনটা আছে। ডিস্টিং আমাদের 9 আছে, তাহলে আমরা 9 আমাদের ডিস্ট্রিক্ট এলিমেন্ট, দেন 15, দেন 22, দেন 22, দেন অ্যাগেন 15 অলরেডি আমাদের আছে, সো এটা ডিস্টিংক্ট না। দেন আবার 22 আমাদের অলরেডি আছে। তাহলে এই প্রবলেমটা কিন্তু আমরা ইজিলি সেট থেকে সলভ করতে পারি, কারণ আমরা জানি সেটে দুইটা প্রপার্টি হচ্ছে, সেট আমাকে সর্টেড রাখবে এবং সেট ইউনিক এলিমেন্টগুলো রাখবে। সো এখানে আমার সর্টেডের কাজ নাই, সেটা আমার দেখারও বিষয় না, আমাকে জাস্ট কাউন্ট করতে হবে কতগুলো এলিমেন্ট ইউনিক আছে। তাহলে আমরা এই এলিমেন্টগুলোকে অর্থাৎ এন সংখ্যক যে নাম্বার আমাকে দিবে এটা যদি আমি সেটে স্টোর করি এবং শেষে গিয়ে যদি সেটের সাইজটা আমরা প্রিন্ট করে দিই, তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা পেয়ে যাব। তো চলেন আমরা এটা কোডে সলভ করা ট্রাই করি। তো আমি কোড ব্লকসটা ওপেন করে নিলাম। এখানে আমার বেসিক একটা টেমপ্লেট আছে, আপনারা আপনাদের মতো করে নেবেন। সো আমার প্রথম কাজ হচ্ছে আমাকে এন নিতে হবে ইনপুট, ইন্টিজার এন ডিক্লেয়ার করলাম, আমরা এন ইনপুট নিলাম। দেন আমাকে কি করতে হবে, একটা সেট মেনটেন করতে হবে। তাহলে আমি ডিক্লেয়ার করছি সেট, নাম আর ডেটা টাইপ হচ্ছে আমার ইন্টিজার, নাম দিলাম হচ্ছে আমি এস। এখন আমাকে কি করতে হবে, এন সংখ্যক এলিমেন্ট ইনপুট নিতে হবে। তো আমি একটা লুপ চালাচ্ছি, ইন্টিজার i = 0, i <n পর্যন্ত লুপটা আমার চলবে, প্রত্যেকবার i এর ভ্যালু এক এক করে বাড়বে। তাহলে যেহেতু আমার এখানে ভ্যালুগুলোতে আমার মানে যে আমাকে এন সংখ্যক ইন্টিজার দেবে এগুলোর আমার কোনো পরবর্তীতে কোনো কাজ নাই, সেক্ষেত্রে আমি কোনো অ্যারে বা ভেক্টরে এগুলোকে স্টোর করব না। আমি টেম্পোরারি একটা ভেরিয়েবল নিলাম এ, সিন প্রত্যেকবার এ নিচ্ছি এবং আমরা কি করব, এসে এটা ইনসার্ট করে দিব। তাহলে আমরা সেটের মধ্যে প্রত্যেকটা এন সংখ্যক এলিমেন্ট কিন্তু ইনসার্ট করে নিলাম। তো এখন আমরা কি করব, এখন আমরা সেটের সাইজটা জাস্ট প্রিন্ট করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা প্রিন্ট করতেছি এস ডট, আমরা সেটের সাইজটা প্রিন্ট করে নিচ্ছি এখানে, দেন একটা নিউ লাইন প্রিন্ট করে দিলাম। তো এতটুকু ছিল মূলত সলিউশন। আমরা একটু কোডটা রান করে দেখি এবং দেখি টেস্ট কেসগুলো মিলে কিনা। তো প্রথম টেস্ট কেসটা আমি কপি করে নিলাম, পেস্ট করছি, হ্যাঁ 1 আমাদের এটা মিলে গেছে। আমরা সেকেন্ড টেস্ট কেসটা একটু দেখি, আমরা কপি করে নিলাম, কোডটা রান করি,
একটু সময় নিচ্ছে। আউটপুট শুড বি 3। সো হ্যাঁ, আমরা 3 পেয়ে গেছি। তাহলে আমাদের কোডটা ঠিকঠাকভাবে কাজ করতেছে। এখন আমরা এটা একটু সাবমিট করে দেখি এটা অ্যাকসেপ্টেড হয় কি না। তো আমি কোডটা কপি করে নিলাম, সাবমিটে ক্লিক করলাম, পেস্ট করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটু ওয়েট করি, দেখি আমাদের কোডটা অ্যাকসেপ্টেড হয় কি না। আলহামদুলিল্লাহ, আমাদের কোডটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এই ছিল মূলত প্রবলেমটা আমরা কীভাবে সলভ করলাম আমরা দেখলাম। খুবই সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড একটা প্রবলেম ছিল। সো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।